নমস্কার বন্ধুরা, আমি পৌঁছে গেছি তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের কথার পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিতকে জোর জবরদস্তি করে মণ্ডপে বসানো হয়েছে। অঙ্কিত বলছে, কি করছিস সেটা, তুই পাগল হয়ে গেছিস নাকি? সিমরান বলছে, আমাকে তো আপনাকে বিয়ে করতেই হবে। আর ওদিক থেকে তো জুনি চিৎকার করছে, না সিমরান না, এটা তুমি করতে পারো না। সিমরান বলছে, রাজি হয়ে যান না প্লিজ, না হলে কিন্তু দেখুন কিভাবে জোর করে বিয়ে করতে হয় সেটাও কিন্তু আমার জানা আছে। অঙ্কিত আবারও বলছে, কেন করছিস এটা? আমার কথাটা ঠান্ডা মাথায় শোন, আমি তোকে বোনের চোখে দেখি, তুই কেন করছিস বলতো এটা? তুই একের পর এক অন্যায় করে গেছিস, আমি কিচ্ছু বললাম না। জুনির বিরুদ্ধে ষড়যন্ত্র করলি, আমি সেটাও বললাম না। ওর প্রোফাইলটা হ্যাক করলি, কিচ্ছু বললাম না। আমার বিরুদ্ধে রটনা রটালি, আমি তাও কিন্তু কিচ্ছু বললাম না, শুধুমাত্র তোর ব্রাইট ফিউচারের কথা ভেবে। কোনো লিগ্যাল স্টুডেন্ট নিয়ে নি, শুধু তোর কথা, তোর ফিউচারের কথা ভেবে, কারণ তুই একজন ব্রাইট স্টুডেন্ট বলে। তারপর জুনির কাছে যায়, গিয়ে বলছে, দরজাটা খুলে দে, ও আমার স্ত্রী, আর আমরা হ্যাপিলি ম্যারিড কাপল, আমি সুখী ওকে বিয়ে করে, আমি ওকে ভালোবাসি, এইভাবে বলছে। বলার পর জুনির দিকে তাকাচ্ছে, জুনিও কিন্তু অঙ্কিতের দিকে তাকাচ্ছে, বারবার করে রিকোয়েস্ট করছে সিমরানের কাছে। কিন্তু সিমরান তো সোনার পাত্রী নয়, ওর তো মাথার স্ক্রুপি ঢিলা। এরপর যখন সিমরান কথা শুনছে না, তখন জুনির গেটটাকে পা দিয়ে বাড়ি মেরে ভাঙার চেষ্টা করছে আর কি, লাথি মেরে। তো কিছুতেই পারছে না, উল্টে গুন্ডাগুলো তাকে আবারও ধরে নেয়। এবার সিমরান গেছে থালাতে একদম উঁচু করে ভর্তি করে সিঁদুর নিয়ে, সেটা পড়বে বলে তার হাত দিয়ে। আর বলছে, তাতে আমার কি লাভ বলুন তো? আমার তো কোনো লাভ নেই, আমি তো আপনাকে পাবো না, আপনি তো জুনি ম্যাডামকে নিয়ে চলে যাবেন। তারপর জুনিকে বলছে, আচ্ছা জুনি ম্যাডাম, আপনার কোনো বিয়ের গান জানা আছে? একটু গান তো, আর জোরে জোরে গাইবেন, হ্যাঁ, কারণ এখান থেকে কিন্তু কোনো কথার আওয়াজ বাইরে যাবে না। এরপর সিঁদুরের থালাটা অঙ্কিতের দিকে এগিয়ে দেয় আর বলছে, নিন নিন, বিয়েটা করে ফেলুন, নাহলে তো ওনাকে আবার বাঁচানো যাবে না। এরপর অঙ্কিত নেভার বলে চিৎকার করে ওঠে আর হাত দিয়ে সেই থালাটা ছুঁড়ে ফেলে দেয়। তো সব সিঁদুরগুলোও পড়ে যায়। এরপর তো সিমরান একদম রেগে রেগে তাকিয়ে আছে অঙ্কিতের দিকে। এরপর বলছে যে, এরকমভাবে রাগ দেখে কি হবে অঙ্কিত স্যার? এই যে সিঁদুরটা ফেললেন, ওরা না অনেকগুলো সিঁদুরের কৌটো এনেছে, আপনি একটা করে কৌটো ফেলবেন, ওরা আবার এনে দিয়ে দেবে। এরপরে সিমরান আবারও সিঁদুর আনতে চলে যায়। আর ওদিক থেকে জুনি চিৎকার করে যাচ্ছে, না সিমরান, ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। অঙ্কিত ছোটার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর ওদিকে জুনির কিন্তু শরীর খারাপ করা শুরু হয়ে গেছে, কারণ দম বন্ধ করা একটা ছোট্ট বুথের মধ্যে তাকে বন্ধ করে রাখা হয়েছে। কতক্ষণ শ্বাস নিতে পারবে সে ওই বন্ধ ঘরের মধ্যে? এরপর অঙ্কিত বলছে, জল লাগবে, জল লাগবে, ওনার শরীর খারাপ করছে, কিন্তু সবাই তো হাসছে। এরপর সিমরান কি করছে, অঙ্কিতের থালাটা সিঁদুরের মধ্যে দিয়েছে, যাতে হাতে সিঁদুরটা লেগে যায়, সেই হাতটা দিয়ে সে কপালে সিঁদুরটা পরে নেবে। অঙ্কিত তাও হাতটা দিয়ে দিয়েছিল সিঁদুরের উপরে, হাতে সিঁদুর লেগেছে, কিন্তু তাও থালাটা কিন্তু ফেলে দেয় অঙ্কিত আবারও। আর শুধু বলে যাচ্ছে, ওনার জল লাগবে, জল, বলছে মরে যাবে, জল লাগবে, জল দে। তখন সিমরান বলছে, মরুক না, একা বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো। এরপরে অঙ্কিতবাবু করতে করতে জুনি ফাইনালি অজ্ঞান হয়েই যায় ঘরের মধ্যে। আর এদিকে অঙ্কিতের হাতটা নিয়ে খুব চেষ্টা করছে সিমরান তার মাথাতে ছোঁয়ানোর। আর যেই ছোঁয়াতে যাবে, অমনি একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে ফেলে ওদিকে অগ্নি আর কথা। বাইকে বাইকে বসে আছে অগ্নি, আর পেছনে বসে আছে কথা, একদম কাঁচ ভেঙে ঢুকে পড়ে বাইক নিয়ে। আর সিমরান তো দেখে একদম অবাক। এরপর ঢুকে ধার গুন্ডাগুলোকে মারতে থাকে, গুন্ডাগুলো আর অগ্নির সাথে পারে না। আর এদিকে অঙ্কিত চলে যায় সেই বুথটা খুলতে, জুনিকে বের করতে। তো এরাও সবাই চলে আসে, তারাও মারতে থাকে গুন্ডাকে। এরপর কথারা বলছে, জুনি কোথায়, জুনি কোথায়? অঙ্কিত বলছে, এটা ভাঙতে হবে, ভাঙতে হবে। কথা তো ভেতরে দেখছে জুনি অজ্ঞান হয়ে পড়ে আছে আর জুনি জুনি বলে চিৎকার করছে। এরপরে অঙ্কিত আবার যখন ভাঙতে যাচ্ছে, আবারও গুন্ডা এসে ধরে নেয়। তখন অগ্নি সেই গুন্ডাগুলোকে মারতে থাকে, আর অঙ্কিত ব্যবস্থা করছে কি করে দরজাটা ভেঙে জুনিকে বের করা যায়। সিমরান বলছে, অ্যানিকে, আমি কিন্তু তোমার মাকে ছাড়িয়েছিলাম, তুমি এটা ভুলে যেও না, তুমি এটা কিছুতেই করতে পারো না। কথা বলছে, তুমি এখানে কাউকে খুন করবে, তোমাকে কেউ ছেড়ে কথা ছেড়ে কথা বলবে, এটা ভাবতে যেও না। এরপরে কথাকেও আটকানোর চেষ্টা করলে কথা হাতটা ছাড়িয়ে দেয় সিমরানের। এরপরে অগ্নি কি করে, রাগে একটা টাক মাথার গুন্ডাকে টানতে টানতে নিয়ে এসে তার মাথাটাকে এমন বাড়ি দেয় তালার মধ্যে যে তালাটা ভেঙে যায়, আর জুনিকে বের করে নেয়। এবার জুনিকে তো সবাই মিলে বের করেছে, এবার সবাই মিলে ডাকাডাকি করছে, জুনিকে জল দেওয়ার চেষ্টা করছে। ওদিকে সিমরান মাথা নাড়াচ্ছে, না এটা হতে পারে না, এটা হতে পারে না। সিমরান এবার অঙ্কিতকে নিয়ে বলছে, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমাকে বিয়ে করবেন, আপনার কথা আপনাকে রাখতেই হবে। অঙ্কিত বলছে, জাস্ট শাট আপ, আমি তোকে কোনো কথা দিইনি, একদম মিথ্যা কথা বলবি না। কথা বলছে, কি বলছে উল্টোপাল্টা? তখন অঙ্কিত বলছে, আরে ক্রিমিনাল মেন্টালিটি, প্রান্তিকের সঙ্গে হাত মিলিয়েছে, সি ইজ এ ক্রিমিনাল। কথা বলছে, কি বলছো তুমি অঙ্কিত দা? বলে, হ্যাঁ। কথা বলছে, কি বলছো তুমি অঙ্কিত দা? প্রত্যয় দা এদিকে এসো, এই দেখো প্রান্তিকের সাথে হাত মিলিয়েছে, সবই তো শুনলে তুমি, যাও ওকে এক্ষুনি থানাতে নিয়ে যেতে হবে। সিমরানকে দেখিয়ে প্রত্যয়কে বলছে। এরপর জুনির জ্ঞান ফেরে, আর ওদিকে চিত্রা চলে আসে। অঙ্কিত, তুই ঠিক আছিস তো? ছাড়াও আমাকে। অঙ্কিত বলছে, আমার আবার কি হবে? জুনি দেখতে পাচ্ছ না কি অবস্থা? এবার চিত্রা চলে যায় সিমরানের কাছে। এত বড় সাহস তোমার,
তুমি জানো না অঙ্কিত আমার ছেলে, সাহস হলো কিভাবে তোমার ওর সাথে এরকম করার? তখন সিমরান বলছে তুমি আমার উপর চিৎকার করছো, আমার সাথে এরকম করে কথা বলছো। এরপর চিত্রা যে ওর সাথে প্ল্যানিং করেছিল, সিমরান ওটা চিৎকার করে বলতে যায় এই শুনুন এই আন্টি, তখন চিত্রা চুপ করিয়ে দেয় আর হাতটা টেনে এদিকে নিয়ে সাইডে নিয়ে চলে আসে। চিত্রা বলছে একটাও বাজে কথা বলবে না তুমি সিমরান, যাতে তুমি আর আমি বিপদে পড়ে যাই। বলছে বুঝতে পারছো না, এইভাবে ওদের দুজনকে আলাদা করা যাবে না, এখন শান্ত হও, আমি পরে তোমায় বলে দেবো। কত বড় বাজে একজন মা যে এরকম হতে পারে, মানে ধারণার বাইরে। বলছে এখন যা বলছি আমি চুপ করে শোনো, না হলে জীবনও তোমার অঙ্কিত স্যারকে পাবে না। আর সিমরান আবার চুপ করে যায়। এরপরে চিত্রা কি করছে, বেরো বেরো এখান থেকে বেরো, বের করে দিচ্ছে। প্রত্যয় বলছে দাঁড়াও, ওকে এখান থেকে বের করছো কেন? কথা কিন্তু দেখে অবাক, কি ব্যাপার মেঝুমার কথায় সিমরান চুপ করে গেল কেন? কি বললো এমন মেঝুমা ওকে? মেঝুমার এই রাগটা কপট রাগ নয় তো? মেজুমা ওকে চলে যেতে বলে বাঁচিয়ে দিচ্ছে না তো? ছোটকা বলছে কি করছো তুমি, কোনো লিগ্যাল অ্যাকশন নেবে না ওর প্রতি? চিত্রা বলছে আমি জানি না তোমরা কি করবে, আমি এখন আমার চোখের সামনে মেয়েটাকে সহ্য করতে পারছি না, বেরো বেরো এখান থেকে বেরো, এইভাবে বলছে। পরে যখন চলে যাচ্ছে সিমরান, তখন কথা হাত ধরে আটকে নেয়, দাঁড়াও। বলছে তুমি কোথাও যাবে না, তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। চিত্রা বলছে কি জানার আছে? ও এক্ষুনি এখান থেকে চলে যাবে। কথা বলছে যাবে না, কথা বলছে কোথাও যাবে না। তখন সেখানে সিমরানের বাবা আসে, বলে কি হচ্ছেটা কি এখানে? বলছে কি বাবা তুই এরকম বউয়ের সাজে কেন? কথা বলছে একদম ঠিক সময় এসছেন কাকু, ওর না মানসিক চিকিৎসার দরকার। বলে কি বলতে চাইছেন কি আপনারা? তুমি কি প্রতিপন্ন করতে চাইছো আমার মেয়েকে? অগ্নি বলছে আগে ও কি করেছে সেটা শুনুন। অঙ্কিত বলছে দাঁড়ান দাঁড়ান আমি বলছি, এখন না ব্যাপারটা পেটি কেস নয়, আপনি তো একজন লয়ার, এখন ওই হ্যাকিং বা আমার নামে মিথ্যে কথা বলা সেটা নয়। এবার ও কি করেছে সেটা যদি আমরা বলি আর আপনার এগেনস্টে আর ওর এগেনস্টে যদি আমরা কোনো মামলা করি, তাহলে কত দূর যেতে পারবো আপনার কোনো আইডিয়া নেই। সিমরানের বাবা বলছে বাপরে, কথার টোন শুনে মনে হচ্ছে তোমরা আমাকে থ্রেট করছো। সবাই মিলে বলছে হ্যাঁ করছি, কিন্তু আমরা কেউ ভয় দেখাচ্ছি না আপনাকে। ও যেগুলো করেছে সেগুলো কতটা ভয়াবহ হতে পারতো আপনার কোনো ধারণা নেই। এরপরে সমস্ত ঘটনাটা অঙ্কিত আর কথা মিলে সিমরানের বাবাকে জানাচ্ছে। এদিকে তোর বাবাকে সবটা বলছে, আর এদিকে চিত্রা মনে মনে বলছে সর্বনাশ, সিমরান বলে দেবে না তো যে ওদের দুজনকে আলাদা করার জন্য সিমরানকে মানে আমি এনেছিলাম, আমি প্ল্যানিং করছিলাম, সর্বনাশ হয়ে যাবে তাহলে। এই মহিলাটাকে সবার আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত। বলছে আবার আমি কথার কাছে হেঁটে যাব, দিয়ে যেই ঘুরতে গিয়ে কিছু করতে যাবে অমনি কথা আবার সামনে চলে আসে। কথা মনে মনে বলছে মেজমার মুখটা শুকিয়ে যাচ্ছে কেন? এই ঘটনার সাথে মেজমা যুক্ত নয় তো? মানে কথার সামনে থেকে চলে যায় চিত্রা ভয়ে ভয়ে। এরপরে সিমরানকে ওর বাবা বলছে চিৎকার করে কেন করলি এরকম, বল কেন করলি? অঙ্কিত বলছে কি হলো উত্তর দে, উত্তর দিচ্ছিস না কেন, তোকে বলতেই হবে। সিমরান বলছে আপনারা সবাই জানতে চাইছেন তো যে কেন করলাম? আমি এই কাজটা করেছি একমাত্র যখনই চিত্রার দিকে ঘুরতে যাবে, চিত্রা ওদিক থেকে চুপ করতে ইশারা করছে। কথা চলে আসে সামনে, কথা তাকাচ্ছে চিত্রার দিকে, কথা বুঝতে পারে কিছু একটা ব্যাপার আছে। এরপরে সিমরানের বাবা প্রত্যয়ের কাছে এসে বলছে অ্যারেস্ট করুন ওকে, মানে মেয়েকে অ্যারেস্ট করতে বলছে। বলছে আমি বলছি আমার মেয়েকে অ্যারেস্ট করুন, ও যা করেছে ওর কীর্তির জন্য ওর অ্যারেস্ট হওয়াই প্রয়োজন। এরপরে বলছে বাবা তুমি শোনো, অঙ্কিত স্যার কিন্তু বলেছিলেন, বলে ঠাঁচ করে চড় মারে তার মেয়েকে। এবার মেয়েকে চুপ করতে বলছে, সিমরানও চুপ করে যায়। তখন কথা বলছে এই রে, মেয়েটা এত সুন্দর লেখাপড়ে, মেয়েটা তো সব কিছু শেষ হয়ে যাবে, কিছু একটা করতে হবে। তখন বলছে শুনুন, ও এই কাজটা কেন করেছে সেটা আমাদেরকে জানতে হবে, ওর মানসিক ভারসাম্য হারিয়েছে, ওর ট্রিটমেন্ট দরকার। অগ্নিও তাই বলছে, হ্যাঁ এই সময় ওকে অ্যারেস্ট করিয়ে কোনো লাভ নেই, ওর ট্রিটমেন্ট দরকার প্রপার। তখন সিমরানের বাবা বলছে বিশ্বাস করো, ওকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। এরপর অঙ্কিত স্যারের কাছে গিয়েও ক্ষমা চায় ওর বাবা, তারপরে মেয়েকে নিয়ে চলে যায়। এদিকে তো এবার সবাই বাড়ি যাবে, অগ্নি ক্যাফেতে যাবে, তখন প্রত্যয়কে ডেকে অগ্নি কিছু কথা বলার জন্য নিয়ে যায়। আর এদিকে ও মানে জুনিকে চোখে চোখে রাখতে বলে। এবার তো জুনিকে সবাই মিলে সামলাচ্ছে, এবার সবাই বাড়ি যাবে। এরপর সবাই যখন যাচ্ছে তখন চিত্রার সামনে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে কথা, আর মনে মনে বলছে আমি জানি মেঝমা যে তুমি আসল দোষী। এরপর ওখান থেকে চলে যায় কথা। আর এদিকে চিত্রাও মনে মনে বলছে যে আজকে যা হচ্ছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই কথাগুলি। এরপর ক্যাফেতে গিয়ে মিস্টার রয়ের সাথে কথা বলছে অগ্নি। তো উনিও বলছেন যে আমরা ওখানে গিয়ে মানে ওখানে কী করবেন সেই প্ল্যানিংগুলো ডিসকাস করছেন, আর বলছেন যে ওখানে গিয়ে আমরা আমাদের কিছু খাবার ডিসপ্লে করব। সেখানে তুমিও কিছু লাইভ খাবার বানাবে, সেখানে সেফ এবি মানে তো মিউজিক আর ফুড দুটোই, তুমি যে কোনো কিছু একটা করতে পারো। তো অগ্নি বলছে যে অথেন্টিক কিছু ডিশ মানে তার সঙ্গে ফিউশন করলে কেমন হয়। তখন উনি বলছেন যে তাহলে তোমাকে কিন্তু টেস্টের সাথে ম্যাচ করাতে হবে। তখন অগ্নি বলছে না না, সব ক্ষেত্রে যে টেস্টের সাথে ম্যাচ করাতে হয় এমন কিন্তু কোনো কথা নেই, অনেক সময় অন্যরকম টেস্টও অনেকের ভালো লেগে যায়, তো সেসব কিছু আমি দেখে নেবো, আপনি চিন্তা করবেন না। তো এরপরে মিস্টার রয় বলছেন যে ওখানে রিচা বলে মেয়েটি সবটা দেখে নেবে। আর এরপরে বলছে যে কথার পাসপোর্ট আছে তো। তো অগ্নি বলছে এই রে, ও যা মেয়ে, আমার একটু ডাউট আছে, যাই হোক আমি সেটা চেক করে নিচ্ছি, না হলে এমার্জেন্সি বেসিসে বানাতে হবে। আর এদিকে দেখা যাচ্ছে কথা বাড়িতে কর্পূরের ভাব দিচ্ছে জুনিকে। জুনি বলছে জানিস তো আমি তো ভেবেছিলাম আজকে আমি মরেই যাব। কথা বলছে না, আমি না থাকতে তোর কিচ্ছু হবে না, তবে তোকে কিছু কথা বলতে চাই। এই বলে কিছু কথা বলছে জুনিকে।
বলছে অঙ্কিতবাবুর সাথে সম্পর্কটা ঠিক করে নিতে। বলে তুই পারবি না আবার আগের মতো সম্পর্কটাকে করতে? জুনি বলছে আমি চেষ্টা করছি রে, কিন্তু জানিস তো যে আমার মানে আগের ক্ষতটা কতটা বড়, সেই জন্য একটু সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক সেই সময় কথা দেখছে যে তাকে তার পাচক মশাই ফোন করেছে। এবার অগ্নি বলছে যে তুই তোর আই কার্ড বের করে রাখবি, কালকে কাজে লাগবে। বলছে আমার সচিত্রপত্র? তখন অগ্নি বলছে হোয়াট পত্র? তোকে না নিয়ে আর আমি পারলাম না, সত্যি আমাকে না একদম পাগল করে ছাড়বি তুই। তখন ওদিকে কথাও বলছে যে আমি না আপনাকে আর বাংলাটা শেখাতেই পারলাম না। বলে আমি তোকে আই কার্ডের কথা বলছি আর তুই কি পত্রপত্র লাগিয়েছিস, যাই হোক আই কার্ডটা বের করে রাখবি। এরপরে তো কথা বলছে যে আই কার্ড তো গোবরডাঙ্গাতে আছে। তখন বলছে যে মানুষ থাকবে কলকাতায় আর আই কার্ড থাকবে গোবরডাঙ্গায় কেন? মানুষ যেখানে থাকে সেখানেই তো আই কার্ডটা থাকে। সত্যি তোকে নিয়ে না আর পারলাম না। তখন কথা বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি। দিয়ে অগ্নি তো ফোনটা কেটে দেয়, রেগে যায়। বলছে যে একে সারপ্রাইজ দিতে গিয়ে আমি না সারপ্রাইজড হয়ে যাই। এবার কথা জুনি আর ওদিকে কথার দাদা চলে গেছে গোবরডাঙ্গায় আই কার্ডটা খুঁজতে। এবার তো কোথাও খুঁজে পাচ্ছে না, এপার ওপার করে তোলপাড় করে দিয়েছে খুঁজতে খুঁজতে। তখন বলছে মার্কশিটটা তো কলকাতাতে নিয়ে গেছিলাম, কিন্তু আই কার্ডটা নিয়ে যায়নি। এবার তো কথার দাদা বলছে অদ্ভুত মেয়ে তো তুই, মার্কশিট নিয়ে গেছিস অথচ আই কার্ড নিয়ে যাসনি, সেগুলো তো সব একসাথেই থাকবে। মানে বাস আর চাষ আলাদা আলাদাভাবে জায়গায় হলে তো এরকম অবস্থায় হবেই। তখন মানে বকাবকি করছে কথাকে আর কি। কথা বলছে যে না বকতে বলছে আর কি। এবার কিছুতেই মনে করতে পারছে না যে আই কার্ডটা কোথায় রেখেছে। এরপর কথা ছড়া বলতে শুরু করে, ছড়াটা যেখানে গিয়ে শেষ হবে সেখানেই খুঁজবে। তো তাই করে, ছড়াটা একটা ট্যাঙ্কে গিয়ে শেষ হয়। এবার বলছে ট্যাঙ্কেই পাবো, তো খুঁজতে শুরু করে, কিন্তু পাচ্ছে না। এবার কথা আলমারিতে চলে যায় আর জুনিকে বলে তুই খোঁজ। তো এবার তো খুব ঠাকুরকে ডাকছে কথা। এবার জুনি খুঁজতে খুঁজতে খুঁজে পেয়ে যায়, বলে এই যে তোর আই কার্ড। তখন দেখা যাচ্ছে যে কথা কিছু একটা পেয়েছে আলমারি থেকে, কোনো একটা চিঠি টাইপের কিছু, যেটা খুব মনোযোগ দিয়ে দেখছে কথা। দেখা যাচ্ছে যে আলমারিতে কথা যেটা পায় সেটা হচ্ছে মানে তার বাবার ছবি, যেটা দেখে কথা প্রচণ্ড রেগে যায় যে যেই মানুষটার জন্য আমরা ছোটোবেলা থেকে প্রচুর কষ্ট পেয়েছি, আমাদের ছোটোবেলাটা পুরো খারাপ হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, সেই মানুষটার ছবি আমি আবার এখন কেন পেলাম, এরকমটাই ভাবছে আর কি কথা। তার বাবার জন্যই নাকি কষ্ট পেয়ে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই ওই মানুষটাকে মানে কোনোদিনও ক্ষমা করতে পারবে না কথা। এরপর তো চিৎকার করছে যে এই ছবিটা কেন এলো। তখন জুনি সামলাচ্ছে কথাকে। কথা বলছে মনে আছে বিয়ের দিন ওই মহিলা কিভাবে বলেছিল, তারপর থেকে আমি ভেবেছিলাম যে বেঁচে থাকতে ওই মানে ওই মানুষটার আর কোনোদিনও দর্শন করব না, মানে ওই মানুষটাকে কোনোদিনও ক্ষমাও করব না, কোনোদিনও যোগাযোগও করব না, কিন্তু তবুও কেন এলো এই মানুষটার ছবি, এভাবেই বলছে আর চিৎকার করছে। এদিকে কথার দাদা বলছে মনে মনে যে পিসমশাই এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তা সবটাই আমি জানি কথা, কিন্তু তোকে আমি কোনোদিনই জানাবো না, কারণ তুই সেটা চাস না, আর তোর শান্তিটাই আমার কাছে সবথেকে বড়। দেখা যাচ্ছে কথাটা বাড়ি ফিরে আসে আর এখানে তার মায়ের ছবির সাথে কথা বলছে যে তোমার উপর দিয়ে কী গেছে সেটা আমি এখনও ভুলিনি, আর সেই ছোটোবেলার ছবিটা দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি, এগুলোই কথা বলা বলি করছে। কথা তোর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথা বলেই যাচ্ছে যে পাচক মশাই এই মানুষটাকে আমি কত ভুল ভেবেছিলাম, এই মানুষটা কত ভালো। তো পেছন থেকে কিন্তু অগ্নি আসে, অগ্নি কথাগুলো শোনে, তখন বুঝতে পেরেছে যে কথার মনটা ভালো নেই। তখন মনে মনে বলছে কথার মনটা আমাকে ভালো করতেই হবে। এবার কথা মানে কথার সামনে অগ্নি একটা পেপার ধরে, বলে এই দেখ সারপ্রাইজ। কথা বলছে সারপ্রাইজ কিসের? বলছে তোকে এত হিন্ট দিলাম তুই বুঝতেই পারলি না? বলে সূত্র, কি সূত্র দিয়েছিলেন? বলে এই যে তোকে সেদিন ফুল নিয়ে প্রশ্ন করলাম, খাবার নিয়ে প্রশ্ন করলাম, কত কি বললাম, কিছুই তো বুঝিস না দেখি। কথা কিন্তু তখন মনে মনে সেদিনের কথাটা ভাবছে। অগ্নি বলছে শোন, এটা একটা পাসপোর্টের ফর্ম ফিল আপ করে দিতে হবে, আরে সিঙ্গাপুরে যেতে গেলে পাসপোর্ট তো লাগে নাকি। কথা কিন্তু আবার সেই সিঙ্গাপুরের মানে কলার গল্প শুরু করে দিয়েছে। অগ্নি আবার বিরক্ত হয় যে এই তুই চুপ কর তো। অগ্নি বলছে ভালো করে বুঝে নে, নেক্সট কয়েকদিন তোকে সিঙ্গাপুরি কলাই খেতে হবে। কথা তো শুনে অবাক। বলে যেখানে যাচ্ছি সেখানে 3 ঘন্টা ফ্লাইটে করে যেতে হয়, আর যেখানে যাব সেখানে কিন্তু 3 ঘন্টা টাইম ডিফারেন্সও আছে, তাই বলে দিচ্ছে ভালো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নে, আমরা কিন্তু সিঙ্গাপুর যাচ্ছি। কথা তো শুনে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে গিয়েও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।